প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে তোলে। তেমনই এক গল্প ডক্টর জোবাইদা রহমানের। ঐতিহ্য, ভালোবাসা আর দায়িত্ববোধ মিলিয়ে গড়া এই জীবন কাহিনী যেন অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। ১৯৭২ সালের ১৮ জুন সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জোবাইদা রহমান। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন বাংলাদেশের তৃতীয় নৌবাহিনী প্রধান। পরবর্তীতে বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। তার মা সৈয়দা ইকবাল মান্দবানু দেশের প্রখ্যাত সমাজসেবী। ১৯৯৫ সালে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন সুরভি নামের একটি অলাভজনক সংস্থা, যার মাধ্যমে এখন পর্যন্ত দেশের ১ কোটি নারী ও শিশুকে সুরক্ষা সেবা দেওয়া হয়েছে। তার পারিবারিক ঐতিহ্য ছড়িয়ে আছে আরও গভীরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী ছিলেন জোবাইদা রহমানের আপন চাচা। দাদা আহমদ আলী খান ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার। দাদি জোবাইদা খাতুন ছিলেন অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদের কন্যা। তার প্রপিতামহ ডক্টর আজদার আলী খান ছিলেন বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এবং পাটনা কলেজের অধ্যাপক। জোবাইদা রহমান পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে। এরপর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে রেকর্ড পরিমাণ নাম্বার ও স্বর্ণপদক সহ মেডিকেলে এমএসসি সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে সরকারি চিকিৎসক হিসেবে যোগ দেন। তার আগেই ১৯৯৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে। ২০০৭ সালে রাজনৈতিক চক্রান্তে যখন তারেক রহমান গ্রেপ্তার হন, তখন স্ত্রী হিসেবে সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়ান জোবাইদা রহমান। পরিবারের দায়িত্ব, চিকিৎসা পেশা ও সামাজিক চাপ সবকিছু একসাথে সামলে অসম্ভব ধৈর্য ও দক্ষতায় চালিয়ে যান নিজের লড়াই। ২০০৮ সালে তারেক রহমানের প্যারোলে জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে বারবার ছুটি বৃদ্ধির আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সরকার এবং পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৮ সালে তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মায়ের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এই মামলায় জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সেই সাজা স্থগিত হয়। এরপর দীর্ঘ ১৭ বছর পর অবশেষে বাংলাদেশে পা রাখেন জোবাইদা রহমান। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডক্টর জোবাইদা রহমান। একজন চিকিৎসক, সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।